আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কাতারে যান। আজকে আমরা এমন একজন ব্যক্তির জানাজায় এসেছি যার সন্তান আমার বন্ধুবর আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি। আপনারা একটু আগে আপনারা শুনেছেন ওনার একটি স্মৃতিচারণ যে উনি হাদিয়া ছাড়া মসজিদে ইমামতি করেছেন। এই যে মরহুম মাওলানা আব্দুল মান্নান মোল্লা সাহেব, দেখেন আমার বাবাও প্রায় 39 বছর মসজিদের ইমামতি করেছেন, হাদিয়া ছাড়াই করেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে উনিও মোল্লা, আমরাও মোল্লা বংশে। তো সবকিছু মিলে যে আজকে মাইয়াতের যে স্মৃতিচারণ করা হয়েছে, তিনি কতটুকু উদার হলে, তাকওয়াবান হলে এমন একটি বিসর্জন দিয়ে নিজের নৈতিকতাকে উপস্থাপন করে মানুষের হৃদয়কে জয় করেছেন। আর স্মৃতিচারণ আজকে আমরা করতে বাধ্য হয়েছি। মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আজকে পিতাহারা হয়েছেন, ধারাবাহিকভাবে আমিও পিতাহারা হয়েছি। আমার পাশে বন্ধুবর মুফতি মুলিসাম চৌধুরী, তিনিও পিতাহারা হয়েছেন। এবং মেহারি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, তিনি অত্যন্ত সৌভাগ্যবান যে ওনার আব্বার কাছ থেকে কিছুদিন আগে আমি দোয়া আনতে পেরেছি। যার পিতা সংসারে আছে, যার মাতা সংসারে আছে, অ্যাকচুয়ালি ওরাই সবচেয়ে বড় সৌভাগ্যবান। আর যার আব্বার মা চলে গেছে তারা অনেক নিয়ামত হারিয়ে ফেলেছে। আমি আপনাদের নিমবাড়ি সামবাড়ি মানুষের কাছে জানতে চাই, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আব্বা মাওলানা মরহুম আব্দুল মান্নান মোল্লা সাহেব, তিনি ব্যক্তি হিসাবে কেমন ছিল? আল্লাহ যেন আমাদের সবার আব্বা আম্মার কবরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম এবং গ্রামবাসী, এলাকাবাসী, আপনারা জানেন আমার আব্বাজান মাওলানা মরহুম আব্দুল মান্নান মোল্লা সাহেব, ওনার জন্মস্থান নিমবাড়ি মোল্লাবাড়ি, এবং আমার আব্বাজানের যেই জায়গায় তিনি আত্মীয়তা করেছেন, শ্বশুর বাড়ি করেছেন, সেটাও নিমবাড়ি। এই ক্ষেত্রে আমার আব্বা এই গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা পশ্চিম পাড়ায়, এই মসজিদের একজন খতিব ছিল, ঠিক কিনা বলেন না? এই মসজিদের দীর্ঘ বছর খেদমত করেছেন, আপনাদের সঙ্গে চলাফেরাও করেছেন, উঠা বসায়, চলাফেরায়, আচার আচরণে। আমার আপনার মাধ্যমে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি একজন নগণ্য সন্তান হিসাবে আপনাদের গ্রামবাসীর কাছে আমি আমার বড় ভাইকে নিয়ে দাঁড়িয়ে বলতেছি, হাত জোর করে, যদি কোনো আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমার আপনাকে মাফ করে দেবেন। আর বিশেষ করে আমি আপনাদের জন্য নামাজের শেষে কিছু খাবারের আয়োজন করছি। জানাজা শেষ করে অনেক দূর দূরান্ত থেকে মেহমান আসছে, আপনাদের জন্য আমি কিছু তদারকের ব্যবস্থা করেছি। আপনারা সেটা আমার বাড়ি থেকে খেয়ে যাবেন। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো। আর বিশেষ করে এই নিমবাড়ি সামবাড়ি রায়তলা হাজারাবাড়ি বাবু মহিগ্রাম ইউনিয়ন সহ অত্র এলাকায় আমার তদনকে চিনেন এমন কোন মানুষ খুব কমই আছে। আমি আপনাদের কৃতি সন্তান হিসাবে, এলাকার একজন সন্তান হিসাবে আমি আলেম না। আমার প্রথম কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতা যদি ইন্তেকাল করে সন্তানের প্রথম দায়িত্ব হলো পিতা মাতার ঋণ শোধ করা।
ঠিক কিনা বলেন না? তো অনুরোধ রাখবো, আপনাদের মধ্যে কেউ যদি আমার আব্বার কাছে কেউ পাওনা থাকেন, আমি আছি আমার বড় বয়সে এখানে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবো, ইনশাআল্লাহ আমার আব্বার সেই ঋণ আমরা 2 ভাই পরিশোধ করে দেবো। আর আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। আর আমি অনেক সময় আপনাদেরকে সংবাদ দিতে পারি নাই, কোনো খবর দিতে পারি নাই, অনেক সময় বুঝি না। এই দুনিয়ার হালচালের ক্ষেত্রে কোরআন সুন্নাহর যে বিষয়গুলো, এগুলি আমার বোধগম্য হয়, কিন্তু যে একটা এই গ্রাম্য বিষয় এগুলি আমার খুব ত্রুটিপূর্ণ হয়। আমি একজন নগণ্য মানুষ হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমার কথার দ্বারা কর্মের দ্বারা যদি কেউ আঘাত দিয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন। আর বিশেষ করে আমার এখানে যত ওলামায়ে কেরামরা আসছে, এখানে বেশিরভাগ আমার বন্ধুরা এবং আমার সহকর্মী এবং স্নেহেরও আছে, সকলের প্রতি আমার আকুল আবেদন, আমার হাতটার সঙ্গে জায়গায় জায়গায় দূর করে দেখেন। আমার একটা যান অত্র এলাকায় যত রকমের মাসালা পেঁচ লাগতো আমার আব্বার কাছে আসতো। মানুষ আমার আব্বার কাছ থেকে যে ফায়সালাটা পাইতো, এতে কোরআন সুন্নাহর আলোকেই পেয়ে যেত। এবং অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রেণীভেদে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যারা আমরা জানাজায় অংশগ্রহণ করেছি, আমাদের নসিব অত্যন্ত ভালো, কারণ যেই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে এসেছি উনি একজন হক্কানি আলেম এবং হক্কানি আলেমের পিতা। তো সেই হিসেবে আমার জানা মতে উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, একজন মুমিন বান্দা ছিলেন, হক্কানি আলেম ছিলেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, দুনিয়ার জমিন থেকে যখন কোনো মুমিন ব্যক্তি ইন্তেকাল করে আর ওই মুমিন ব্যক্তির জানাজায় যারা অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আগে অংশগ্রহণকারী মুসল্লিদেরকে মাফ করে দেন। মুমিন ব্যক্তির উসিলায়, ওনার জানাজার উসিলায় আমরা একটা ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন মাফ করেন এবং ওনার দরজাত যেন বুলন্দ করেন। বিশেষ করে আমার বন্ধু হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সুন্নিয়তের পতাকা উড়াচ্ছেন বিধায় আজকে ওনার মহব্বতে, ওনার সেই হক্কানি পিতার জানাজায় শত শত আলেম ওলামার ঢল নেমেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত আলেম ওলামার উসিলায় এবং অংশগ্রহণকারী মুসল্লিনে কেরামদের উসিলায় আমাদের আজকের এই হাজিরাকে যেন কবুল করেন। সেই সাথে মুজাহিদি সাহেবের আব্বা, উনি আমাদেরও পিতা, যেহেতু বন্ধুর পিতা আমাদেরও পিতা। আমি একজন পিতাহারা ইতিম, আমারও বাবা নেই, আজকে তিনি আমার মতো বাবাহারা ইতিম হয়েছেন। আমার বন্ধুবর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবও বাবাহারা ইতিম হয়েছেন। এরকম ভাবে আমরা আস্তে আস্তে অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত পিতাদেরকে যেন জান্নাতবাসী করেন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইমামতি করছি, তো আমি উনার ভাগনা, আমি এই গ্রামে নই, আমার নাম হাজি জামশেদ মিয়া। আমরা কাছে ক্ষমা প্রার্থী, আমরা দয়া করে আমার মামাকে যদি কোনো ভুল ত্রুটি থানা বেসনশিপ করে এই দোয়া করবেন।